মনে রাখবেন, শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সুস্থ নির্বাচনের স্বার্থে আমার কর্মী বাহিনী দেশের জনগণ অংশগ্রহণ করবে। যতই চেষ্টা করে ঠেকালো, রক্ত দিয়ে হলেও আমরা নির্বাচন করবো, ঠেকাতে তোমরা পারবে না। আর একটি ঘটনাও যদি ঘটে এমন, আমরা চুরি নিয়ে প্রশাসনের কাছে উপহার দেব। তারা চুরি করে ঘরে বসে থাকবে, সেনাবাহিনীকে চুরির মালা দেব, পুলিশকে চুরির মালা দেব যদি এমন ঘটনার পুনরাবৃত্তি হয়। বাংলাদেশ জামাত ইসলাম বসে থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী শপথের কর্মী, এদের বাবা রূপ আপনারা দেখেন নাই, রক্তের বন্যা বয়ে যাবে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আচরণ, আপনাদের দেখে আমরা আপনাদের একচোখা ব্যবহার দেখছি। আমরা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে যে সুষ্ঠু পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড গ্রহণ করতে হবে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চাঁদাবাজের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার ভাই বোন লোকেরা প্রশাসন জবাব চাই, আমরা তার এক জবাব চাই। ভাই বোন লোকেরা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী বদর যুগের হাতিয়ার, বজরে উঠুক আরেকবার। বিভিন্ন ষড়যন্ত্র করে ব্যাহত করতে চাই। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তা না হলে আমরা আবার সমস্ত জনশক্তিকে সাথে করে নিয়ে থানা জবাব দেব এবং আগামীতে এই নির্বাচনে যে জনপ্রিয় সৃষ্টি হচ্ছে তার সমস্ত কার্যক্রম ব্যাহত করতে যে সব চাঁদাবাজি দখলদারীরা উঠে পড়ে রেখেছে তাদের এই থানা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমাদের রেজাউল ভাই শেরপুরে তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। এবং একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, এই শহীদ করার পিছনে কারণ কি। এই শহীদ করার পিছনে কারণটা আমাদেরকে জানতে হবে। 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামীর কর্মীরা যেন নির্ভয়ে কাজ করতে না পারে, এই জন্য গোটা দেশ ব্যাপী এই ভীতির সৃষ্টি করার জন্য নরকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে। কিন্তু একটি কথা আপনারা মনে রাখবেন, যে লোকটা সারাদিন রোজা থাকে তাকে খাবারের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই কর্মী বাহিনী 16.5 বছর হাটে ঘাটে বাগানে মাঠে রক্ত দিয়েছে, তাদের হত্যার হুমকি দেখে লাভ হবে। হুসাইন সাইদিকে হত্যা করে বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করা যায় নাই। মতিউর রহমান নিজামীকে হত্যা করে বাংলাদেশের বুক থেকে জামাত ইসলামকে শেষ করা যায় নাই। মুজাহিদ ভাইকে হত্যা করে বাংলাদেশের বুক থেকে শেষ করা যায় নাই। ভাইকে হত্যা করে শেষ করে যাবে না। একজন কর্মীর রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে উৎখাত করে সম্মানিত ভাইরা, আপনারা জানেন আজকের এই বিক্ষোভ সমাবেশ কি জন্য অনুষ্ঠিত হয়েছে। আমরা জানি আমাদের এক দিনী ভাই, আমার ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের শেরপুরের উপজেলা সদর উপজেলার সম্মানিত উপজেলা সেক্রেটারি রেজাউল ভাইকে নির্মম ভাবে হত্যা করেছে। এর তীব্র নিন্দা জানাই। সম্মানিত ভাইরা, এই হামলার পিছনে কারণ আপনারা সকলেই বুঝতে পারছেন। বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি মহল খুবই উদ্বিগ্ন। তারা চাচ্ছে এই জনপ্রিয়তাকে কিভাবে নস্যাৎ করা যায়। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যে উত্থান শুরু হয়েছে, যে জনপ্রিয়তা শুরু হয়েছে, এটা কোন রকমের বন্ধ করা আপনাদের দ্বারা সম্ভব হবে না। সম্মানিত ভাইরা, আমরা এই বিষয়ের মাধ্যম দিয়ে একটি বিষয় আমরা জানাতে চাই। 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনের প্রত্যেকটা ভোট কেন্দ্র আমার প্রাণপ্রিয় দিনীভাই নিশ্চিত নিরপেক্ষতা বেষ্টন করে রাখবে ইনশাআল্লাহ। একটি রক্ত নয় সম্মানিত ভাইরা, বিগত 17টি বছর বাংলাদেশ জামাত ইসলাম রক্ত দিয়েছে। প্রয়োজন হলে 12 তারিখে বিপ্লব ভোটকে কেন্দ্র করে আরো অসংখ্য ভাইরা রক্ত দিতে প্রস্তুত বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা। আমরা
আমরা নিহত ভয় করি না, শহীদকে ভয় করি না। সম্মানিত ভাইরা, আমরা শহীদকে বুকে নিয়ে আমরা বেঁচে আছি, আগামী 12 তারিখ পর্যন্ত বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই আমাদের প্রতিটি ভোটার ভাইদেরকে, প্রতিটি দায়িত্বশীল ভাইকে উদাত্ত আহ্বান রাখবো, 12 তারিখে ভোট কেন্দ্র করে আপনারা প্রতিটি পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রতিটি ভোটারের সাথে আন্তরিকতা তৈরি করার। সম্মানিত ভাইরা, ওরা আমাদের পথ রোধ করতে পারবে না, আগামী পার্লামেন্ট আমাদের রোধ করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমি জামাত ইসলামী ঠেকানো যাবে না। সম্মানিত ভাইরা, আমি বলতে চাই এ পথ ছেড়ে আসুন, এ পথ বন্ধ করুন, নয় আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির আপনাদের পথের জন্য কাটা হয়ে আগামী দিন দাঁড়াবে। সম্মানিত ভাইরা।